আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পাশে একজনকে দেখতে পাচ্ছেন, উনি অনেক দূর থেকে আসছে। উনি আমার এখান থেকে পরীর আমল নিয়ে, জিন্নাতের আমল নিয়ে উনি আল্লাহ তাআলা দয়াত আল্লাহর মেহেরবানিতে উনি ভালো ভালো কিছু জিনিস পাইছে, তাই আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। তো অনেক দূর থেকে আসছে উনি। আল্লাহ উনিকে এমন জিনিস দিছে যা আপনাদেরকে এই ভিডিও করে বোঝাতে পারবো না। যে পাইছে শুধু সেই জানে যে কি জিনিস পাইছে। আল্লাহওয়ালা জিনিস পাইছে উনি। যে এখন উনির মুখে কিছু কথা আপনারা শুনবেন বা উনির কাছেই আপনারা জানবেন। তো যাই হোক, এখন উনির সাথে কথা বলে আপনার পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে আসছি। আচ্ছা, আমার এখান থেকে আপনি যে আমল নিয়েছিলেন, কতদিন আগে আমল নিয়েছিলেন? 1 মাস আগে। 1 মাস আগে নিয়েছিলেন। 1 মাস আগে আমল নেওয়ার পরে এ পর্যন্ত আপনি কি দেখতে পাচ্ছেন বা কি পাইছেন, কি আসছে আপনার কাছে? আমি 1 মাস প্রায় 25-26 দিন পরে গিয়ে সেখানে 3 জন হুজুর পাইছি। 25-26 দিন পরে? 25-26 দিন পরে 3 জন হুজুর হুজুর পাইছে। তো যাই হোক, অনেকেই কিন্তু দেখা যায় 2 দিন 3 দিন 4 দিনে পায়। আপনি কিন্তু 25-26 দিন হয়ে গেল তারপরে পাইছেন। জি। আপনার সাথে যে 3 জন আইছে বা পাইছেন, আল্লাহ তাআলা দয়া করে দিছে, এই 3 জনের থেকে আপনার কথা হয়েছিল? হয়েছে। কথা হয়েছে না? আচ্ছা, তো এখন কথা হলো যে উনি কিন্তু 3 জন পাইছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে অনেকে 3 জন আল্লাহ ওয়ালা জিনিস দিয়েছে। তে মানুষ 2-3 দিনের ভিতরে পায়, উনি দেরি হয়েছে কেন? যে উনির কিন্তু কিছু আমলে ঘাটতি ছিল, যে সবার কিন্তু এটা লাগে না, উনি কম ছিল, তাই উনিকে একটা গোপন, মানে যেই মেইন আমল দিছি ওটা দেওয়ার পর একটা গোপন আমল লাগছে। কারণ কাশফু, অন্তর্চক্ষু, রুহানি শক্তি জন্যে কিছু আমল করা লাগছে। যখন এই আমলটি করছে, এই আমলটি করার পর উনি দেখতে পারছে। এই আমলটি যখন আপনাকে দিছিলাম, দেওয়ার কয়দিন পর আপনি দেখা পাইছেন? যেমন কাশফু বা অন্তর্চক্ষু খোলার জন্য আমলটি দিছি, এরপর প্রায় কয়দিন পরে? এই তো 25-26 দিনের মাথায় আমি পাইছি ইনশাআল্লাহ। ওটা মেইন আমল। জি। পরে যখন কাশফু খোলার জন্য আপনাকে যে আমলটি দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওইটা পাইছি প্রায়। হ্যাঁ, ওই আমলটা যখন করছেন, হ্যাঁ, কাশফু খোলা, যে ওইটা কয়দিন করার পর দেখা পাইছে? একবার করছি, একজনের সাথে হয়েছে। পরে আছে না আবার দিছেন, পর আবার করছি, পরে ওই 2জনের সাথে হয়েছে। 2 জনের সাথে হয়েছে, তাহলে মোট 3 জনের সাথে দেখা হয়েছে। জি। তো দেখেন, উনি একজন মুরব্বী মানুষ। হ্যাঁ, এই যে আপনি যে দেখা পাইছেন 3 জন হুজুর আল্লাহ তাআলা দিচ্ছে, উনির সাথে আপনি কথা বলছেন, এটা কি সত্য না মিথ্যে? সত্য। যেমন এই যে ভিডিওটা শুট করছে, ভিডিওটা থাকবে কিন্তু, তা আপনি যদি একটি কথা মিথ্যে বলেন তাহলে কিন্তু আল্লাহর কাছে হাসরের দিন আপনি হিসাব দিতে হবে। দিতে হবে নি বলেন? জি। আর যে সত্য বলেন তার কিন্তু হিসাব দিতে হবে না। জি। আমি কি, উনি কি, যে কোনো মানুষই যদি মিথ্যে বলি আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে একদিন, আর যে সত্য বলি হিসাব লাগবে না। যাই হোক, উনি কখনো মিথ্যে বলবে না। আল্লাহ তাআলা দয়া করে উনিকে দিচ্ছে, উনির জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন উনির জিনিসটি যেন মৃত্যুর আগ পর্যন্ত সাথে থাকে। আমার অন্তত দোয়া থাকবে যেন আল্লাহ তাআলা উনির সাথে যে জিনিসটি আল্লাহ তাআলা দিয়েছে যেন মৃত্যুর আগ পর্যন্ত উনির সাথে থাকে। ইনশাআল্লাহ থাকবে, কিন্তু কিছু নিয়ম শর্ত গাইডলাইন অনুযায়ী চলতে হবে। এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। সেই গাইডলাইন গুলি উনি আজকে বুঝিয়ে দেবো বা শিখিয়ে দেব, বিস্তারিত বুঝিয়ে দেবো আজকে। তা আপনাকে আমি যে আমলগুলি দিচ্ছি সে আমলটি কি সম্পূর্ণ কোরআনি না কোরআনি বাদে? কোরআনে এমন কোনো মন্ত্র তন্ত্র কুফরি কালাম দিচ্ছি? না। সেটা কি কোরআনের ভিতরে আছে না কোরআনের বাহিরে? কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে। তা আমার কাছে যে আমলটি আমি মানুষকে শিখায় থাকি সম্পূর্ণ কোরআনী আমল, কোরআনের বাইরে আমি একটি দিই না। কেন? আল্লাহ তাআলা বলছে যে কোনো ব্যক্তি কুফরি করলো তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর কুফরি যে করলো সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। তাই আমরা মুসলিম যারা আছি, কেউ কুফরি মন্ত্র জপনা করবেন না, কোরআন থেকে আমল করেন। কোরআনের এত পাওয়ার, আপনি যখন আমল করবেন তখন বুঝতে পারবেন।
আমার যত ছাত্র আছে সবাইকে আমি কোরআনী আমল দিয়ে থাকি, সহজ আমল। আচ্ছা, আপনাকে যে আমলটি দিয়েছি এটা কি লম্বা সূরা না সহজ আমল দিছি? সহজ আমল। যে এমনই সহজ 1 বা 2 বাক্যর আমল। আমার অনেক ছাত্ররা কিন্তু দেখা যায় পারে না লম্বা আমলগুলি, তাই সহজ যে আমল এই আমলগুলি আমি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ অনেকজন কামিয়াবি হয়েছে। সবাই তো সাক্ষাৎ দিতে পারে না, যার আসতে পারে বা মন চায় তারা আসে, আর যাদের মন না চায় বা কিছু ফ্যামিলিগত বিষয় আছে যে কেউ কাউকে মুখ দেখাতে চায় না, যে আমি ফেস দেখাবো না, এমন অনেকেই আছে কিন্তু। তাই যারা দেখাইতে চায় তাদেরকে ভিডিও করি, আর যারা না দেখাইতে চায় তাদেরকে ভিডিও আমি করি না। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, উনি কিন্তু আবার চলে যাবো। যাই হোক, উনি যেন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনির জিনিসটি যেন উনির সাথে থাকে, আল্লাহ তাআলা যেন আরো উনিকে বেশি বেশি করে এই কোরআনী আমল করার তৌফিক দান করে। আর সাথে জিনিসটি যা আছে এই জিনিস দ্বারা যেন মানুষের কল্যাণ বা মানুষের উপকার করতে পারে, যেন কারো কোনো ক্ষতি করে না। আর উনি কারো কোনো ক্ষতি করবেন না, এটা আমার মনে বিশ্বাস। কারণ একজন উস্তাদ জানে যে ছাত্ররা কেমন, এটা কিন্তু জেনে বুঝে একটা আমল দেয়, এমনিতে কিন্তু দেয় না যে ফট করে আমল দেবো না, আগে বুঝতে হবে, জানতে হবে সে কেমন ধরনের। যাই হোক, মনে কেউ কষ্ট পাবেন না, যে আমাদের কথায় ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। যদি উনি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর সকলেই উনি যেন দোয়া করবেন। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।